আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কিরাত সামোয়া থেকে শুরু করে হাইফা পুরো ইসরায়েলের উত্তর সীমান্তে সকল পরিস্থিতি পাল্টে দিয়েছে হিজবুল্লাহ। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমের সংবাদ। গত ২৪ ঘন্টায় হিজবুল্লাহ অন্তত ৩২ বার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে উত্তর সীমান্তে হামলা করেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের রাষ্ট্রীয় বেতারের প্রতিবেদনে বলা হয়েছে, হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের বড় বড় টুকরা পড়েছে। মানে এখন হিজবুল্লাহ তার শক্তিশালী বড় পেলোডের যে মিসাইলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছে। যদিও ইসরায়েল দাবি করছে যে মিসাইলগুলো তারা প্রতিহত করতে সক্ষম হচ্ছে, তবে এর সাথে সাথে তারা এটাও বলছে যে মিসাইলের যে ধ্বংসাবশেষ রয়েছে সেটা অনেক বড়, সেটা আকাশ থেকে পড়ার পরও কিন্তু তাদের ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এটা শুধু হাইফা নয়, রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের উত্তর সীমান্তের নিকটবর্তী মোটামুটি ২০০ কিলোমিটার বা ১৫০ কিলোমিটার রেঞ্জের মধ্যে যত টার্গেট আসে সকল টার্গেটেই কিন্তু হিজবুল্লাহ চেষ্টা করেছে হামলা করার জন্য। এবং এই ক্ষেত্রে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। যদিও ইসরায়েল ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য স্বীকার করেনি, তবে তারা নিশ্চিত করেছে তেল আবিব, জেরুজালেম এবং আরশদ শহরের বাসিন্দারা একের পর এক এই হামলার শিকার হয়েছেন এবং ইসরায়েল বর্তমানে উত্তর সীমান্তে বড় পদক্ষেপ নেবে। দেখুন, একদিকে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের হামলার শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ইরান হামলা শুরু করেছে। অপরদিকে উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহ অত্যন্ত সক্রিয় এবং তারাও তাদের হামলা এবং মিশনের পরিমাণ বৃদ্ধি করেছে। এমতো অবস্থায় মিসাইলের যে ইন্টারসেপ্ট রয়েছে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে প্রতিরোধ ব্যবস্থার মিসাইল, তার সংকটে ভুগছে ইসরায়েল। জরুরি ভিত্তিতে তারা যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, মানে কোন কোন মিসাইলকে তারা ভূপাতিত করবে না, এই বিষয়ে কাটছাট না করে, তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকবে না। আর এই জন্যই কিন্তু ইসরায়েল দিশেহারা এই পরিস্থিতিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, ইসরায়েল এখন সিদ্ধান্ত নিয়েছে ইরান বা হিজবুল্লাহর পক্ষ থেকে আগত যত মিসাইলই আসবে সকল মিসাইলকে তারা গণাপর্তা এখন প্রতিরোধ করবে না। মূলত যে মিসাইলগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং স্ট্র্যাটেজিক স্থাপনায় হিট করতে চাচ্ছে সেগুলোকেই তারা প্রতিহত করবে। বা অত্যন্ত ঘন বসতি যেখানে বড় ধরনের আঘাত পেলে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে পারে সেগুলোর দিকেও তারা কিছু চেষ্টা করবে। তবে তাদের মূল ফোকাসটা থাকবে তাদের সামরিক কেন্দ্র, বিমান বাহিনীর যে বিমান ঘাঁটি রয়েছে সেগুলো, বা স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ যে সকল স্থাপনা রয়েছে সেগুলো, বিশেষ করে পরমাণু স্থাপনা, এই সকল স্থাপনার প্রতি তারা নজর দেবে। এর বাইরে কিন্তু বর্তমানে ইসরায়েলের অন্যান্য স্থাপনাকে বলতে পারেন অনেকটা ঘোষিতভাবে ইসরায়েল উন্মুক্ত করে দিয়েছে যে এখানে হামলা হলে প্রতিরোধ ব্যবস্থা তেমন শক্তিশালীভাবে কিন্তু আর কাজ নাও করতে পারে। মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত রয়েছে সেটি একটি নতুন এবং ভয়াবহ মোড় নিয়েছে। গতকালকে ইসরায়েলের নেগেত মরুভূমির অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বীর শেবার একটি শিল্পাঞ্চলে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। এই হামলার পর সংশ্লিষ্ট ইসরায়েলি এলাকায় বিষাক্ত রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের যে হোম ফ্রন্ট কমান্ড রয়েছে তারা জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি ওই এলাকার একটি রাসায়নিক কারখানায় আঘাত এনেছে। বর্তমানে বীর সেবার ওই শিল্পাঞ্চলটিতে ১৯টি কারখানা রয়েছে, যার মধ্যে বোমাইট এবং বেশ কিছু ফার্মাসিউটিক্যাল বা ওষুধের কারখানা অন্যতম। তবে সবথেকে উদ্বেগের কারণ হলো এই এলাকাটি ইসরায়েলের প্রধান যে বিপজ্জনক বর্জ্য নিষ্কাশন রয়েছে তার প্রধান কেন্দ্র। মানে ইসরায়েল যে ধরনের বোমা তৈরি করে বা অন্যান্য রাসায়নিক যে ধরনের গুরুত্বপূর্ণ বিপজ্জনক পদার্থ তারা দেশে ব্যবহার করে, তার কিন্তু বর্জ্য নিষ্কাশন কেন্দ্র হলো এখানে। দেখুন, উদ্ভূত এই পরিস্থিতিতে ইসরায়েলের কর্তৃপক্ষ বীর সেবা এবং এর আশেপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার এবং সব জানালা দরজা বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছেন। রাসায়নিক বিষক্রিয়া থেকে বাঁচতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকে বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে। ইসরায়েলের যে সামরিক সেন্সরশিপের রয়েছে তার কারণে ঠিক কোন কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কী ধরনের রাসায়নিক মজুদ ছিল সেই বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি। তবে মধ্যরাত থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র ক্রমাগত এবং ড্রোনগুলো ক্রমাগত দক্ষিণাঞ্চলীয় সামরিক এবং শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করে হিট করছে এবং তারা আক্রমণ করছে। ইসরায়েল এই শিল্পাঞ্চলটি সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদনের জন্য নেগেত মরুভূমির একেবারে ভেতরে তৈরি করেছিল, যাতে কোনো ধরনের হামলার কারণে যদি
বিষক্রিয়া ছড়িয়েও পড়ে, তাহলে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি রয়েছে সেটা কম হয়। আর এই জন্যই কিন্তু মরুভূমির একেবারে ভেতরে তারা এটা তৈরি করেছে। তবে স্ট্র্যাটেজিকভাবে এই লোকেশনের কাছেই নেগেভ যে এয়ার বেস রয়েছে, এই ইসরায়েলের পঞ্চম প্রজন্মের সবথেকে বড় যে সামরিক ঘাঁটি রয়েছে তার কিন্তু অবস্থান। দেখুন, ইসরায়েলের যে পরমাণু রিসার্চ সেন্টার রয়েছে ডিনোমোনা, সেটাও কিন্তু এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। সুতরাং এই ঘাঁটিটি বা এই শিল্পাঞ্চলটি সামরিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। মিসাইলের জেট ফুয়েল উৎপাদন থেকে শুরু করে নানান ধরনের জৈবিক অস্ত্র তৈরি হয় কিনা সেই বিষয় নিয়ে কিন্তু শঙ্কার বিষয়গুলো থাকে। এখন ইরান সুনির্দিষ্ট তথ্য না পেলে বা সুনির্দিষ্ট সামরিক যে সকল সক্ষমতা রয়েছে ইসরায়েলের, তা ধ্বংস করা ছাড়া আক্রমণ করার কথা নয়। যদিও ইরান এই বিষয়ে কোনো তথ্য কিন্তু তাদের বক্তব্যেও স্বীকার করেনি। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ইরানের যে হেভি ওয়াটার প্লান্ট রয়েছে সেখানে যে ইসরায়েল হামলা করেছিল তার পাল্টা হামলা হিসাবেই এই রাসায়নিক শিল্প কারখানায় হামলা করেছে ইরান, এমনটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। দেখুন, একদিকে যখন ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক শিল্পাঞ্চলে ইরান আক্রমণ করেছে, ঠিক একই সময় ইরান নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সংশ্লিষ্ট যত ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা যে কোনো দেশে হোক না কেন এই মধ্যপ্রাচ্যে, সেই সকল বিশ্ববিদ্যালয়ে তারা আক্রমণ করবে। বিশেষ করে ইসরায়েলের যে সকল সামরিক সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে তারা হামলা করবে। এবং ইরানি কর্তৃপক্ষ এই সকল বিশ্ববিদ্যালয়কে টার্গেট বানানোর যৌক্তিকতা হিসাবে দাবি করছে যে তাদের যে সকল স্থাপনা রয়েছে এই ধরনের শিক্ষাঙ্গন, সেটাকে যুক্তরাষ্ট্র কিন্তু টার্গেট করেছে। একেবারে প্রথম দিকেই ইরানের যে বালিকা বিদ্যালয় রয়েছে সেখানে হামলা হয়েছে এবং ক্ষয়ক্ষতির কিন্তু ব্যাপক ওই সময় ঘটনা ঘটেছে। আর এখন পাল্টা পদক্ষেপ হিসাবেই ইরান এই ইসরায়েল সংশ্লিষ্ট যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে হামলার হুমকি দিয়েছে। ইরানের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে এই সকল বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট রয়েছেন এবং শিক্ষক রয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত যত স্থাপনা রয়েছে তার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করুন। 1 কিলোমিটার দূরে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি ইরানি হামলার কারণে এই ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষকদের কোনো ক্ষতিগ্রস্ত হয়, তার দায় দায়িত্ব ইরান নেবে না, এমনটা দাবি করেই কিন্তু তারা নতুন এই সতর্কতামূলক যে নির্দেশনা সেটা তারা জারি করেছে। দেখুন, ইসরায়েলের যে সামরিক শক্তির উত্থান, এর অন্যতম পাওয়ার হাউস কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা শাখা রয়েছে, যেখানে আইটি সেক্টর থেকে শুরু করে সামরিকভাবে বিভিন্ন ধরনের গবেষণা এবং নানান ধরনের সামরিক কর্মকাণ্ডের যে প্রথম স্তর, সেটা কিন্তু এখান থেকে তৈরি করা হয় বা শেখানো হয়। এখন এখানে ইরানের হামলার পরিকল্পনার বিষয়গুলো মধ্যপ্রাচ্যের যে যুদ্ধক্ষেত্র, সেখানে নতুন আরেকটি রেড লাইন পার করার চূড়ান্ত যে ঘোষণা, সেটারই কিন্তু দিক নির্দেশনা দিচ্ছে। দেখুন, সার্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। একের পর এক যে রেড লাইনগুলো ছিল যুদ্ধক্ষেত্রের, সেগুলো উঠে যাচ্ছে এবং পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিস রয়েছে সেটা আরও বাড়বে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই বিষয়ের সমাধান বা এর যে শেষ ফলাফল কোন দিকে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।